আপনার মেয়ের ড্রাগ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসছে। এর মানে কিন্তু এই নয় যে আপনার মেয়ে ড্রাগস নেয়নি। আপনারা আপনার মেয়েকে বোঝান। এটা সত্যি যে গীতি ড্রাগস নেয়নি, কিন্তু খবরের কাগজে ছবি বেরোনো, পুলিশ স্টেশনে যাওয়া আসা করা নন্দার মতো সাধারণ মহিলার কাছে ক্ষমার যোগ্য নয়। আরে সব ঠিক আছে, ভুল হয়েছে মেয়ের, এবার কি মেয়েটাকে মেরে ফেলবো নাকি? মা, এটা ওটা কিছু না মা, আমি খালি বসে আছি তাই ভাবলাম চাকরির জন্য আমি। শুভা এই বয়সে চাকরি করার সিদ্ধান্ত নিল, যা ওর মেয়ে বসুর বোঝার বাইরে। কিন্তু এটা সত্যি যে বিপুলের সঙ্গে এত বড় একটা জীবন কাটানোর পর শুভার কাছে নিজের পরিচয় তৈরি করার জন্য অন্য কোনো রাস্তাও ছিল না। সারা জীবনটাই মিসেস যোশী হয়ে কাটিয়ে দিলাম, এখন আমি শোভার জন্য ভাবতে চাই। সালা ত্যাগীর বাচ্চা, এবার শুধু ওই জানোয়ারটা কেন, ওর বাবাও চলে আসবে। আরে কিছু না, এই হারামজাদা ত্যাগী তোর কোথাকার মেয়েদের অসহায়তার সুযোগ নেয়, মার সালাকে দিপুনে। সুযোগ তো এই ধরনের মেয়েরা যখন তখন নেয়, আমাদের মতো ভদ্র আর ধনী মানুষদের কাছ থেকে। সত্যি সবসময় সরল হয়, আর পূজাও সরল। ও ভাবে যে করণ ওর সত্যিটাকে মেনে নেবে আর ওকে ক্ষমা করে দেবে। কি করলে করণ মেনে নেবে যে পূজা সম্পূর্ণ নির্দোষ? আমার বাড়ি যেতে হবে। বাড়ি? আর কোনো পথ নেই আমার কাছে। তোর সত্যি মনে হয় তোর বর তোকে বাড়িতে আবার থাকতে দেবে? তুমি তুমি তোমার সাহস কি করে হলো বাড়িতে ঢোকার? এটা আমারও বাড়ি করণ, আমি আমার বাড়িতে এসেছি, আর ফিরে যাব না। কে শেখালো তোমাকে এসব? হ্যাঁ, তোমার এজেন্ট ত্যাগী? হ্যাঁ, তোমাকে সব শিখিয়ে পাঠিয়েছে এখানে? বেরো এখান থেকে। করণ, তুমি ভুল ভেবেছো। বেরোবে না, ঘর ধাক্কা দিয়ে বের করবো তোমাকে। আমি যাব না, এটা তো আমারও বাড়ি করণ। তোমার মতো মেয়েদের বাড়িতে কোনো জায়গা নেই, যাও। না করণ, প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, আমি নির্দোষ। তোমার সব কথা ত্যাগী আমাকে বলে গেছে, যাবে। ও তোমাকে মিথ্যে বলেছে, ও আমার সঙ্গে নোংরামো করার চেষ্টা করেছিল। আচ্ছা বোকা, তো তোমার সঙ্গে জবরদস্তি করার তার দরকারটা কি? তুমি নিজেই তো জবরদস্ত আছো। হ্যাঁ, যাও এখানে, বেরো। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। না না, আমি যাব না, আমি যাব না। প্লিজ করণ, আমাকে বার করে দিও না, প্লিজ করণ। না করণ, প্লিজ করণ, আমাকে বিশ্বাস করো করণ, আমি কিছু করিনি। যদি নির্দোষ হও তো প্রমাণ নিয়ে এসো। করণ, আমাকে ভেতরে আসতে দাও। প্রমাণ নিয়ে এসো যে তুমি নির্দোষ। ত্যাগী আমার বাড়িতে এসে আমার সামনে যেটা বলে গেছে সে নিজে মুখে বলুক সব মিথ্যে। যা প্রমাণ নিয়ে এসো। কি হচ্ছে, কি হচ্ছে? কি বাবা, কি নিয়ে এসছো, কি নিয়ে এসছো? মিষ্টি, ওয়াও। এটা গীতির জন্যে, আমি সবার জন্য সিনেমার টিকিট নিয়ে এসেছি। এই দেখ, চল চল চল, তৈরি হয়ে নে, চল। কি হলো, মুখটা বাংলার পাঁচ হয়ে আছে কেন? মা ইন্টারনেট কানেকশন কেটে দিয়েছে আর এখন কেবিলটাও কেটে দিচ্ছে। কেন? এই নন্দা, কি হয়েছে? এই না তোমার ফুল এন্ড ফাইনাল পেমেন্ট। ভেবে নিন ম্যাডাম, নতুন কানেকশনে কিন্তু পুরো টাকা লাগবে। আমরা দ্বিতীয়বার নেবই না। ঠিক আছে। আরে কি করছো তুমি? কেন কেবলের লাইন কেটে দিলে? এই যে অ্যাপ্লিকেশন, ল্যান্ডলাইনও ডিসকানেক্ট করতে হবে। নন্দা, এইসব করে কি সবকিছু ঠিক হয়ে যাবে নাকি? এইসব থাকাকালীন তো কিছু ঠিক হয়নি, না থাকলে যদি ঠিক হয়ে যায়
কি করছো নন্দা? সেটাই যা আজ পর্যন্ত তুমি করনি। বাচ্চাদের ফ্রিডম দাও, বাচ্চাদের বিশ্বাস করো। এখন আর বিশ্বাস বেঁচে নেই দেওয়ার মতো। আজ থেকে 10 দিন পর্যন্ত গীতি কলেজ যাবে না। ওর মোবাইলও আমি অফ করে দিয়েছি। নন্দা ভুল করছো তুমি। আচ্ছা তো তাহলে ঠিকটা কি? ড্রাগস নেওয়া? আমি তো বললাম আমি ড্রাগস নিইনি। তুমি আমার কথা শুনছো না কেন? নন্দা, নন্দা শোনো। আমি আর তর্ক করতে চাই না। আজ থেকে এ বাড়িতে তাই হবে যা আমি বলবো। বাবলি, কি ভাবছো? কিছু না গো, ভাবছি যে পূজার না ফোন এলো না অন্য কিছু। আমার মনে হয় না পূজা ওখানে গিয়ে ঠিক করেছে। ওই কারণ কখনো মেনে নেবে না, 1 নম্বরের গোয়ার। আমারও তো তাই মনে হচ্ছে, কারণ একদম মানবে না। পূজা নয় তো? আরে পূজা, ভেতরে আয়। তুই কাঁদছিস কেন? বস, এখানে বস। কি হয়েছে পূজা? আরে কাঁদছিস কেন? বল না আমায় কি হয়েছে। কেঁদে কিছু হবে? হ্যাঁ, কি হয়েছে বল। পূজা শান্ত হ। আচ্ছা অনেক হয়েছে। এক মিনিট দাঁড়াও তো। হ্যালো মিসেস সিন্ধে। হ্যাঁ নমস্কার, আমি ভার্সোভা পুলিশ স্টেশন থেকে বলছি। 1 মিনিট। হ্যাঁ একটু অটোটা বন্ধ করো না, শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমি ভার্সোভা পুলিশ স্টেশন থেকে বলছি। হ্যাঁ বলুন না। আপনার স্বামীকে ফোনে পাচ্ছি না, তাই আপনাকে ফোন করলাম। আপনি একবার পুলিশ স্টেশনে আসতে পারবেন? হ্যাঁ আসতে পারি, কিন্তু কি হয়েছেটা কি? একটা দরকারি কাজ ছিল। যদি আপনি না আসতে পারেন আপনার স্বামীকে পাঠিয়ে দিন। না 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 না, আমি নিজেই চলে যাব। ঠিক আছে ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। আপনি একটু ভার্সোভা পুলিশ স্টেশন যাবেন? হ্যাঁ ম্যাডাম। চলুন। হ্যালো, মা, ভিনি বলছি। আরে বাবা বিনি, কেমন আছিস তুই? ব্যাস ঠিক আছে মা, এইমাত্র অফিস থেকে ফিরলাম। এত দেরি হলো ফিরতে? মা আমি তোমার উপর রেগে আছি, খুব রেগে আছি তোমার উপর। বসু ফোন করেছিল, তুমি আবার চাকরি খুঁজছো। বাবা তোকে বসু যখন বলেই দিয়েছে সব, আমার চাকরির কারণটা নিশ্চয়ই বুঝতেই পারছিস। কোনো দরকার নেই মা। মা তুমি এখানে আসছো না কেন আমার কাছে? বাবা এখানেই সময় কাটে না, অচেনা জায়গায় গিয়ে থাকবো তো একেবারে পাগলই হয়ে যাব। কিন্তু মা। বাবা তুই একদম চিন্তা করিস না, তোর মার মধ্যে এখনো ক্ষমতা বাকি আছে, আমি নিজের খেয়াল রাখতে পারি। আমি জানি মা, কিন্তু এটা কি হতে পারে না যে তুমি তোমার ব্যাংকেতে কথা বলো আর ওখানে কোনো কাজের জন্য। বাবা এত জেদ করে আমি তো ভিআরএস নিলাম, আমার মনে হয় না ওরা আমার জন্য ওই পদ খালি রাখবে। মা কথা বলতে অসুবিধাটা কোথায়? তুমি যদি বলো আমি কথা বলি। না বাবা তুই ছাড়, আমি কথা বলে নেব। ঠিক আছে, আমি চেষ্টা করছি। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। ঠিক আছে মা, রাখছি। সরি ম্যাডাম, আপনাকে কষ্ট দিলাম। না ঠিক আছে, কিন্তু হয়েছেটা কি? আমরা আপনার মেয়েকে একটা সুযোগ দিয়েছি। আমাদের কাজ হলো একেবারে গোড়া পর্যন্ত যাওয়া, আর সেই জন্য আমাদের
আপনার মেয়ের সাহায্য চাই। কি ধরনের সাহায্য? ওই দিন পার্টিতে বড়লোক বাড়ির ছেলেমেয়েরা ড্রাগস নিতে গিয়ে ধরা পড়েছিল। হ্যাঁ, ওদের টেস্ট রিপোর্টও ওদের বিরুদ্ধে ছিল। আমাদের কাছে কোনো সাক্ষী ছিল না। আমি চাই যে আপনার মেয়ে ওদের বিরুদ্ধে সাক্ষ্য দিক। গীতির সাক্ষ্য? হ্যাঁ। নে পূজা, খাবারটা খেয়ে নে। চল শুরু কর। নে পূজা, একটু খেয়ে নে। কি ব্যাপার বাপলি, আজ অফিস গেলে না? না গো, ছুটি নিয়েছি। ছুটি কেন? পুলিশ স্টেশনে যাব। পুলিশ স্টেশন কেন? আমার মুরগি চুরি হয়ে গেছে না। মাসি, আমাদের আবার মুরগি কবে ছিল? ওকে জিজ্ঞেস কর। এই বাবলি, তুমি এরকম তেড়া বেঁকা উত্তর দাও কেন? তা তুমি এরকম তেড়া বেঁকা প্রশ্ন করো কেন আমাকে? এত বড় একটা ঘটনা হয়ে গেল পূজার সাথে, আর জিজ্ঞেস করছো পুলিশ স্টেশনে কেন যাব? পুলিশ স্টেশনে যাব, রিপোর্ট লেখাবো, তবেই তো হারামজাদা ত্যাগীটা বুঝতে পারবে, তাই না? এতে কি লাভ হবে? ওর প্রবলেম সলভ হবে? করণ মানবে যে পূজা নির্দোষ? সে তোর বাপকেও মানতে হবে। দেখো বাবলি, আমার মনে হয় আমাদের গিয়ে করণের সাথে কথা বলা উচিত। গেছিল তো, ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছে। আমার মনে হয় আমার যাওয়া উচিত করণের সাথে কথা বলতে। হ্যাঁ, তুমি তো ওবামা না, তোমার কথা একবারই মেনে নেবে ও। আমাকে একবার যেতে তো দাও। কোনো লাভ নেই দাদা, কারণ তোমাকেও অপমান করে তাড়িয়ে দেবে। কোনো ব্যাপার না, বোনের জন্য ভাই না হয় জুতো খাবে। আজব ব্যাপার তো, বোনের জন্য দাদা জুতো খেতে পারে আর ওই মূর্খটাকে মারতে পারে না? সাহস থাকে তো চলো আমার সাথে পুলিশ স্টেশন, ওই ত্যাগীটার 12টা বাজিয়ে ছাড়বো। এতে কি লাভ হবে? কোনো প্রমাণ আছে আমাদের ত্যাগের বিরুদ্ধে? পুলিশ যদি ওকে ধরেও তাও তো ছাড়া পেয়ে যাবে। আর যা হবে বদনাম পূজার। আমি আর কত বদনাম হব? যখন আমার স্বামী এটা মানে আমি ভুল, তখন আর 5 জন কি বললো তাতে কি যায় আসে? কিন্তু এবার ওই কারণকে মানতেই হবে যে তুই নির্দোষ। তার জন্য যা করা তাই করব, সবাই মিলে করব। খেয়ে নাও। কি গীতি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে? ভিতরের খবর এটা। গীতিকে পুলিশ সাক্ষী বানাচ্ছে। করুক, কিন্তু কিছু করতে পারবে না দেখিস। আরে তুই ওর সাথে কথা বল না, ওকে পটা না। আর এগুলো তো সব আমরা তোর জন্যই করেছি, যাতে গীতি পার্টিতে আসে আর তোর কাজ সহজ হয়ে যায়। কিন্তু মাঝখানে পুলিশ চলে এলো। এক কাজ কর, ওকে ফোন কর, বল যেন আমাদের পক্ষে থাকে। আর নয়তো আরে তুই টেনশন করিস না। মোবাইল ডিসকানেক্টেড। আরে ল্যান্ডলাইনে ফোন কর না। হ্যাঁ করছি। ল্যান্ডফোনও কেটে দিয়েছে। মোবাইল ডিসকানেক্টেড, ল্যান্ডলাইন ডিসকানেক্টেড, আজও কলেজও আসেনি। আর এসব কি হচ্ছে? কিছুই না, এটা ওর মায়ের নাটক। তুই চিন্তা করিস না, ওকে ওর বাড়ি থেকে নিয়ে আসবো। গীতি আমাদের বিরুদ্ধে কিচ্ছু বলবে না, রাইট? গীতি সাক্ষ্য দেবে। থ্যাংক ইউ ম্যাডাম। এবার দেখুন বকে যাওয়া ছেলে মেয়েদের আমি কি ব্যবস্থা করি। আপনি চিন্তা করবেন না, এবার থেকে আপনার মেয়ের সুরক্ষা আমাদের হাতে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। নন্দা শিন্ডে, আপনি এখানে? হ্যাঁ। ও আপনার মেয়ের ব্যাপারে না? ওহ আই এম সো সরি। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমরা এখানে? আমরা একটা রিপোর্ট লেখাতে এসেছি। আচ্ছা, ওই কি হয়েছেটা কি? আমি আপনাকে অনেক বিশ্বাস করে এখানে এসেছি। আমিও তোমাকে অনেক বিশ্বাস করে নিয়ে এসেছি। আর তোমাকে চাকরির সঙ্গে সঙ্গে আমি লোন, ইনক্রিমেন্ট সব দিয়েছি। তখন কোথায় গিয়েছিল তোমার বুদ্ধি? হ্যাঁ, বুঝতে পারতাম স্যার। আচ্ছা, যদি বিশ্বাস করার অভ্যেস না থাকতো তো। ওটা তোমার ভুল পূজা। কাম অন, কাম অন। এসো এসো।
হ্যাঁ। হ্যালো, হ্যালো স্যার। স্যার আমি শুভা বলছি স্যার। শুভাকে? স্যার এই আমি কিছুদিন আগেই ভিআরএস নিয়েছিলাম। ভিআরএস? মিসেস যোশী আপনি? স্যার আপনি আমাকে চিনতে পারেননি? সরি, শুভা বলেছেন তাই চিনতে পারিনি। আসলে ব্যাংকে তো সবাই আপনাকে মিসেস যোশী নামেই জানি। হ্যাঁ স্যার, কিন্তু এখন শুভাই মনে রাখবেন। শিওর। হ্যাঁ বলুন, কেমন আছেন আপনি? কেমন কাটছে আপনার জীবন রিটায়ারমেন্টের পরে? কোথাও বেড়াতে গিয়েছিলেন নাকি মিস্টার যোশীর সাথে? না স্যার। কি বলছেন আপনি? আপনি তো একবারে পুরো প্রোগ্রাম বানিয়ে ফেলেছিলেন পুরো পৃথিবী ঘোরার। আমি ভেবেছিলাম মিস্টার যোশী আপনাকে ঘুরিয়ে দিয়েছেন। হ্যাঁ স্যার, ও তো ঘুরিয়ে দিয়েছে আমাকে। আমি ঠিক বুঝতে পারলাম না। স্যার আমি কি আমার চাকরিটা ফিরে পেতে পারি? কি? স্যার আমি আবার জয়েন করতে চাই। আবার? কিন্তু কেন? আই মিন আপনি এত কষ্ট করে ভিআরএসটা নিলেন, আবার নতুন করে? স্যার প্লিজ স্যার, আমার অনেক উপকার হবে। আমি অর্ধেক স্যালারিতে কাজ করতে পারবো, যে কোনো পদে আমাকে কাজ করতে দিন, আমি চাকরিটা শুধু চাই স্যার। আই এম সরি শুভাজি, কিন্তু এটা পসিবল নয়। আই মিন ব্যাংক একবার রিটায়ারমেন্ট করিয়ে দিলে আর এটা এটা হয় না শুভাজি। আপনি পেনশন পাচ্ছেন তো? কোনো প্রবলেম রয়েছে? কোনো ফিনান্সিয়াল প্রবলেম? না স্যার, সেরকম কিছু নয়, আমি শুধু কাজ করতে চাই। আই এম সরি শুভাজি। ব্যাংক এই ব্যাপারে আপনাকে কোনো রকম সাহায্যই করতে পারবে না। আই এম রিয়েলি রিয়েলি সরি। ইটস ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যালো শুভাজি, হ্যালো। আপনাকে কোনো ইমেল বা মেসেজ পাঠিয়েছিলেন উনি? আগে না। তাহলে কেসটাই দাঁড়াবে না। আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আমরা লকআপে ঢোকাবো, উনি বেরিয়ে যাবেন। দেখুন আপনি এরকম বলবেন না প্লিজ। আপনি ওর সাহায্য করুন। এ আমার একদম ছোট বোনের মতো। এ মিথ্যে বলছে না। প্লিজ ওর শাস্তি হওয়াই উচিত। দেখুন ম্যাডাম, আইন দুটো পথে কাজ করে। একটা হচ্ছে আইন অনুযায়ী চলা, আর অন্যটা হচ্ছে বেআইনি। কখনো কখনো আইন মাফিক কাজ করতে গেলে বেআইনি পথটাও অবলম্বন করতে হয়। আমাদের কি করতে হবে তাহলে? আপনাদের ত্যাগীকে ফাঁসাতে হবে। ওকে উস্কাতে হবে যাতে ও ভুল কাজ করে। যেমন মাছকে টোপ দিয়ে বঁড়শিতে গাঁথা হয়। একবার যদি সালা আমার হাতে আসে না, উল্টো টাঙিয়ে মারবো ওকে। যদি আপনাদের আমাকে দরকার হয় তো বলুন, কিন্তু এই কাজটা আপনাদেরই করতে হবে। কাজটা একটু শক্ত, তবে এটা তো আপনাদেরই করতে হবে। করব, অবশ্যই করব। নেন, সিন্ধে ম্যাডামও আপনার সাথে আছে। আরে আমি কেন, পুরো লেডি স্পেশাল ওর সঙ্গে আছে, তাই না? এক্সকিউজ মি, এক মিনিট।
নন্দাদি, আপনার কি মনে হয় কি করা উচিত ওকে? যদি আমরা কোনো এনজিওর হেল্প নিই তো? এনজিও? আরে এনজিও কি করবে? ওই কেস। আর তাছাড়া পুলিশ তো সবকিছু আমাদের বুঝিয়ে বলল। আমার মনে হয় না ওই ইন্সপেক্টর একদম ঠিক বলেছে, আমাদের না ওই ত্যাগীকে বোকা বানিয়ে ফাঁসাতে হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি, কারণ যদি আমরা ওই ত্যাগীকে এক্সপোজ করতে পারি তো ওর বাঁচার পথও থাকবে না, আর পুলিশকেও অ্যাকশন নিতেই হবে না। কিন্তু সেটা হবে কি করে?